আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর রাসূলের উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, দুনিয়ার বুকে সেই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। এই রকম গুরুত্বপূর্ণ একটি আমল। বান্দা তুমি বিপদে পড়ে গেছো, তুমি বিপদে পড়ে গেছো, বিপদ তোমার দূর হইতেছে না, মালিকের কাছে কান্দ, মালিকের কাছে কান্নাকাটি জুড়ে যাও। ও মালিক, ও মালিক, আমার অনেক বড় বিপদ। ও মালিক, আপনার নবীর ওপর একবার দরুদ শরীফ পাঠ করেছি গো মালিক, সাথে সাথে দেখবা তোমার ওপর থেকে বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দূর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফের এত পাওয়ার, এত পাওয়ার। গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ইলাজ, সবচাইতে বড় নববী চিকিৎসা হলো দরুদ শরীফ। এ বাবা, কি দরুদ শরীফ? দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম দরুদ শরীফ দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এ বাবা, দরুদের লাগাই দাও, দরুদের টান লাগাই দাও। ও আম্মা জানের দল, কখনো কখনো সন্তান কোলের মধ্যে ঘুম আসে না রে বাবা। সন্তান কান্নাকাটি করে, মনে করছে মনে হয় ওপরের দোষ, মনে করছে মনে হয় কোনো জাদু টোনা করছে। করে কি করে না? এই করে কি করে না? এরকম মনে হয় যে আমার বাচ্চার ওপর মনে হয় কেউ জাদু টোনা করছে, আমার বাচ্চার ওপর কোনো ব্যক্তি মনে হয় নজর দিছে, আমার বাচ্চার এই রকম পেট খারাপ, আমার বাচ্চার এই রকম চিকিৎসা দরকার। এ বাবা, রাসূল বলেন, দুনিয়ার বুকে এমন একটি নববী চিকিৎসা আছে, তুমি নববী চিকিৎসা শুরু করে দাও। দরুদের টান লাগাই দাও, দরুদের টান লাগাই দাও। দরুদের টান লাগাইতে লাগাইতে দেখবা তোমার কোলের মধ্যে বাচ্চাটা ঘুমিয়ে পড়ে গেছে, তুমি টের পাবা না। বলেন সুবহানাল্লাহ। দরুদের আমল, দরুদের আমল এমন একটা জিনিস, বলে দরুদের আমল করতে করতে হঠাৎ করে দেখবা একদিন না একদিন স্বপ্নের মধ্যে আমার হাবিব, আমার মায়ার নবী তোমার কাছে এসে বলতেছে, বান্দা তোর কি চাহিদা বল, তোর কি দুঃখ, তোর কি দুঃখ গো, তোর কি পেরেশানি আছে? এ যুবক ভাই, তোর কি পেরেশানি? যত পেরেশানি আছে আমি নবীকে বল, আমি নবী আল্লাহর কাছে ফরিয়াদ জানাইয়া সমস্ত পেরেশানি তোর সাথে সাথে দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই হলো দরুদ শরীফ। দরুদ শরীফের পাওয়ার দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। গোটা দুনিয়ার মানুষ কেউ কোনো অসুবিধার মধ্যে এখনো পর্যন্ত পড়ে আছে রে বাবা। দুনিয়ার মধ্যে এমন কিছু অসুখ আছে, এমন কিছু গুরুত্বপূর্ণ চিকিৎসাও আছে তার। গোটা দুনিয়ার মধ্যে মানুষের এমন কিছু অসুখ আছে, এমন কিছু ইলাজ আছে, এমন কিছু গুরুত্বপূর্ণ ঔষধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন কিছু অসুখ বান্দাদেরকে দান করছেন। দেখবেন হাসপাতালে যখন যাবেন, কিছু অসুখ আছে যে অসুখের জন্য প্যারাসিটামল নাপা ওষুধ দেয়, দেয় কি দেয় না? দেখবেন যে কারো হাত ভেঙে গেছে, নাপা লিখে দিতেছে, কারো জ্বর আসতেছে, নাপা লিখে দিতেছে রে বাবা। কারো মাথা ব্যথা করতেছে, বলে এইচ প্লাস খান।
ওটাও কিন্তু প্যারাসিটামলের একটা ওষুধ। কোনো ব্যক্তির পেট ব্যথা বলে প্যারাসিটামল খান, কোনো ব্যক্তির গলা ব্যথা বলে প্যারাসিটামল খান। বোঝা গেল দুনিয়ার মধ্যে প্যারাসিটামল না পাওয়া ওষুধ এমন গুরুত্বপূর্ণ একটা ওষুধ, যেই ওষুধটা প্রায় প্রত্যেকটি অসুখের সঙ্গে সেট খায়। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, দুনিয়ার মধ্যে এমন গুরুত্বপূর্ণ একটা আমল আছে বান্দা, যখন তুমি বিপদে পড়ে গেছো ওই আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোর বিপদ আপদ দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাগণ তার নবীর উপর দরুদ পড়ে। কি পড়ে জোরে বলেন? এ বাবা কি পড়ে বলেন? জোরে বলেন। দরুদ শরীফের এত ফজিলত, এত ফজিলত, গোটা দুনিয়ার মধ্যে একটা অভিজ্ঞতাপূর্ণ একটা ফজিলত দরুদের আমল রে বাবা। তুমি বিপদে পড়ছো, দরুদের কণ্ঠ লাগায়া দাও, দরুদ শরীফ পাঠ করো, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি তোমার থেকে বিপদ আপদ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, বান্দা তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, গাড়ি পাইতেছো না, তোমার অনেক দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে রে বান্দা। মনে করতেছো আজকে জরুরি একটা কাজ করতে হবে শহরের বুকে, কিন্তু আমি গাড়ি পাইতেছি না। হয় কি হয় না এরকম? হে বাবা হয় কি হয় না? এ বাবা গোটা দুনিয়ার মধ্যে এমন আমল, তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছো, গাড়ি পাইতেছো না রে বাবা, আসতেছে না, গাড়ি আসতেছে না, একের পর একটা গাড়ি আসতেছে, খালি ফুল আর ফুল, ভরা আর ভরা, পরিপূর্ণ আর পরিপূর্ণ। আল্লাহর নবী বলেন বিপদে পড়ে গেছো, আমি রাসূলের উপর দরুদ পাঠ করা শুরু করে দাও, সাথে সাথে বলবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা একবার নয়, দুইবার নয়, পড়তে পড়তে দেখবা হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা হয়ে যাবে। দেখবা সাথে সাথে একটা খালি, একটা অটো রিক্সা, একটা সিএনজি খালি, সাথে সাথে তোমার সামনে উপস্থিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আমি আল্লাহর রাসূলের ওপর একবার দরুদ শরীফ পাঠ করবে দুনিয়ার বুকে, সেই ব্যক্তির ওপর আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। এই রকম গুরুত্বপূর্ণ একটি আমল। বান্দা তুমি বিপদে পড়ে গেছো, তুমি বিপদে পড়ে গেছো, বিপদ তোমার দূর হইতেছে না, মালিকের কাছে কান্দো, মালিকের কাছে কান্নাকাটি জুড়ে যাও। ও মালিক, ও মালিক আমার অনেক বড় বিপদ, ও মালিক আপনার নবীর ওপর একবার দরুদ শরীফ পাঠ করেছি গো মালিক, সাথে সাথে দেখবা তোমার ওপর থেকে বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দূর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফের এত পাওয়ার, এত পাওয়ার, গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ইলাজ, সবচাইতে বড় নববৈ চিকিৎসা হলো দরুদ শরীফ। এ বাবা কি দরুদ শরীফ? দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম দরুদ শরীফ দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এ বাবা দরুদের লাগাই দাও, দরুদের টান লাগাই দাও,
ও আম্মা জানের দল, কখনো কখনো সন্তান কোলের মধ্যে ঘুম আসে না রে বাবা। সন্তান কান্নাকাটি করে, মনে করছে মনে হয় ওপরের দোষ, মনে করছে মনে হয় কোনো জাদু টোনা করছে। করে কি করে না? এই করে কি করে না? এরকম মনে হয় যে আমার বাচ্চার ওপর মনে হয় কেউ জাদু টোনা করছে, আমার বাচ্চার ওপর কোনো ব্যক্তি মনে হয় নজর দিছে, আমার বাচ্চার এই রকম পেট খারাপ, আমার বাচ্চার এই রকম চিকিৎসা দরকার। এ বাবা, রাসূল বলেন দুনিয়ার বুকে এমন একটি নববী চিকিৎসা আছে, তুমি নববী চিকিৎসা শুরু করে দাও। দরুদের টান লাগাই দাও, দরুদের টান লাগাই দাও। দরুদের টান লাগাইতে লাগাইতে দেখবা তোমার কোলের মধ্যে বাচ্চাটা ঘুমিয়ে পড়ে গেছে, তুমি টের পাবা না। বলেন সুবহানাল্লাহ। দরুদের আমল, দরুদের আমল এমন একটা জিনিস, বলে দরুদের আমল করতে করতে হঠাৎ করে দেখবা একদিন না একদিন স্বপ্নের মধ্যে আমার হাবিব, আমার মায়ার নবী তোমার কাছে এসে বলতেছে, বান্দা তোর কি চাহিদা বল, তোর কি দুঃখ, তোর কি দুঃখ গো, তোর কি পেরেশানি আছে? এ যুবক ভাই, তোর কি পেরেশানি? যত পেরেশানি আছে আমি নবীকে বল, আমি নবী আল্লাহর কাছে ফরিয়াদ জানাইয়া সমস্ত পেরেশানি তোর সাথে সাথে দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই হলো দরুদ শরীফ। দরুদ শরীফের পাওয়ার দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি। আল্লামা শিবলি নোমানী রাহিমাহুল্লাহু তাআলা একজন জগৎবাসা, একজন আলেম, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি। বাইতুল্লাহর মধ্যে গিয়ে দেখেন একজন যুবক ভাই খালি দরুদ শরীফ পড়ে, মসজিদে ঢুকতে দোয়া আছে, দোয়া পড়ে না। মসজিদে প্রবেশ করতেছে, মসজিদে প্রবেশ করার দোয়া কি আপনারা জানেন? এই জানেন? বলেন তো দেখি, কেউ বলেন তো দেখি। আল্লাহু আকবার, আপনারা অনেক জানেন, ওলামা একরাম থেকেও বেশি জানেন। মাশাআল্লাহ, মারহাবা। মসজিদে ঢোকার দোয়া আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এর আগে আরো 3টা দোয়া আছে। মসজিদে ঢোকার সুন্নত 5টি। কয়টা সুন্নত? এই সুন্নতের আজকে শিক্ষা নেই। মসজিদে প্রবেশ করার সুন্নত কয়টি? বলেন না, কয়টি? 5টি। 1 নাম্বার বিসমিল্লাহ পড়া, 2 নাম্বার দরুদ শরীফ পড়া, 3 নাম্বার দোয়া পড়া। এই 3টি একত্রে এইভাবে পড়া যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডান পা দিয়ে প্রবেশ করা। 5 নাম্বার ইতিকাফের নিয়ত করা। মনে থাকবে? কয়টা সুন্নত বললাম? 5টা সুন্নত। মসজিদ থেকে বাইর হওয়ারও সুন্নত 5টা। 1 নাম্বার বিসমিল্লাহ বলা, 2 নাম্বার দরুদ শরীফ পড়া, 3 নাম্বার দোয়া পড়া। এই 3টিকে একত্রিত এইভাবে বলা যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যখন বাইর হব তখন বাম পায়ে আগে জুতা পরিধান করা। 5 নাম্বার বাইর হওয়ার পর ডান পা দিয়ে জুতা চেপে ধরা। বাম পা আগে বাম পা আগে জুতার মধ্যে দেওয়া, আর ডান পায়ে কি করা? ডান পায়ের জুতাটা এরকম চেপে ধরা। বুঝতে পারছেন? কয়টা সুন্নত গেল? 5টা। এ বাবা, দরুদের আমল। মসজিদে প্রবেশ করার সময় দরুদ পড়তে হয়। যুবক মসজিদে প্রবেশ করার সময় দোয়া পড়তে হয়। যুবক আর দোয়া পড়ে না। যুবক সারাদিন বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মসজিদে প্রবেশ করে আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাই যুবকের দিকে তাকাইতেছেন। যুবক সারাদিন বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক যখন গায়ে জামা দিতেছে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক যখন খানা খাইতেছে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক সন্তান, তুমিও তো যুবক। আল্লামা শিবলির সামনে যে মানুষটা ছিল সে তো যুবক রে বাবা। তোমার অন্তরে কলিজার মধ্যে কি আঘাত লাগে না? আজকে 31 তারিখ, তুমি মনে করতেছ 24 সালটা গান বাজায় বাজায় বিদায় করে দেই রে বাবা। এ বাবা, অন্তরে একবার যদি
চোখ বন্ধ করে একবার খেয়াল করো রে বাবা, ওই গানের তালে তালে যখন তুমি নাচবা, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, মালাকুল মাউত আজরাইল যদি সামনে এসে যায়, হঠাৎ করে তোমার জানটা যদি নিয়ে যায় রে বাবা, আল্লাহর হাবিব বলেন, মায়ার নবী বলেন, যেই ব্যক্তি যেই অবস্থায় মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে তাকে ওই অবস্থায় উত্তোলন করা হবে। তুমি যে গান বাজনা অবস্থায় মারা গেলা, তুমি তো একটা বারের জন্য চিন্তা করলে না, গুনাহ অবস্থায় তুমি মারা গেলা, পটকা ফুটানো অবস্থায় মারা গেলা, আতশবাজি করা অবস্থায় তুমি মারা গেলা। এ বাবা, কিয়ামতের ময়দানে কঠিন দিন রে বাবা, এত কঠিন দিন, যেই দিন হাদিসের মধ্যে আছে আমাদের মাথা থেকে 1 বিঘ বা 1 হাত উপরে সূর্যটা থাকবে রে বাবা। গরমের দিনে এত তাপ, এত তাপ রে বাবা, সহ্য করার মতো নয় রে বাবা। ওই দিন যদি 1 বিঘ বা 1 হাত উপরে যদি সূর্যটা থাকে, কেমন অবস্থা হবে রে বাবা। ওই দিন হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুহাম্মদ আরবির ছায়া তলে কিয়ামতের ময়দানে দান করবে। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন। ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমরা ঈমান না বেঈমান? আমরা বেঈমান না ঈমানদার? বলেন না, বেঈমান না ঈমানদার? জোরে বলেন, ঈমানদার। ঈমানদার আমরা। এ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আল্লাহর রাসূলের উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, তার উপর সালাম দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। তোমরা দরুদ পাঠাও, দরুদ পাঠাও। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে দেখতেছেন, কোনো কাজের বেলায় সে দোয়া পড়ে না, কোনো কাজের বেলায় দোয়া পড়ে না। দোয়া আছে ঠিক, দোয়া জানেও দোয়া পড়তেছে না। যে কোনো জায়গায় যাইতেছে, মসজিদের মধ্যে যাইতেছে, দোয়া পড়তেছে না। বলে সাল্লাল্লাহু আলাইহি, হ্যাঁ বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়তেছে। বলে যখন কাপড় পরে দরুদ শরীফ পাঠ করে, যে কোনো সময় যায় দরুদ শরীফ পাঠ করে, হর হালতে দরুদ শরীফ পাঠ করে। আল্লামা শিবলি দেখেন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন খেয়াল করতেছেন শিবলি রহমাতুল্লাহি আলাইহি। 3 দিন পর 4র্থ দিন ওই যুবককে ডাক দিতেছেন, রে যুবক, ও যুবক, তোমাকে আমি খেয়াল করলাম, 3টা দিন ধরে খেয়াল করলাম, 1টা দিন নয়, 2টা দিন নয়, 3টা দিন ধরে খেয়াল করলাম। যে কোনো কাজ করো দোয়া আছে, স্বতন্ত্র দোয়া আছে। ভাত খাওয়ার শুরুতে, খানা খাওয়ার শুরুতে দোয়া কি? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটা পড়তে হয়। যুবক, কি তুমি জানো না মসজিদে ঢোকার দোয়া কি? বলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। যুবক, তুমি কি জানো না মসজিদ থেকে বাইর হওয়ার দোয়া কি? বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ও যুবক, তুমি কি জানো না? বলে যখন কাপড় পরতেছো দোয়া আছে, দোয়া তুমি পড়ো না। যখন ঘুমাইতে যাইতেছো ঘুমানোর দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এ যুবক, সারাদিন দেখলাম, খেয়াল করে দেখলাম রে যুবক, খালি তুমি দরুদ শরীফ পাঠ করো। যখন খানা খাওয়া শুরু করে দাও বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মসজিদে প্রবেশ করো দোয়া বাদ দিয়ে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তুমি মসজিদ থেকে বাইর হও দোয়া বাদ দিয়ে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তুমি কোনো কাপড় পরিধান করতেছো দোয়া বাদ দিয়ে বলতেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, তোমার মতো যুবক সন্তান আজকে তুমি মেলার মধ্যে ঘুরতেছো, আল্লামা শিবলির সামনে যুবক দাঁড়ায় আছে রে বাবা। আমিও যুবক সন্তান,
কোন জিনিসটা আমাকে, এমন জিনিস আমি পড়ি নাই, কোন জিনিসটা তোমাকে বাধা দিল দাড়ি রাখতে রে বাবা? কোন জিনিসটা তোমাকে করতে বলল, বিড়ি সিগারেট খাইতে বলল, কোন জিনিসটা আমি জানি না। আমিও তো যুবক সন্তান, আমার বয়স বেশি না, 32-33 বছর বয়স, আমিও যুবক সন্তান। জীবনে কোনোদিন দেখলাম না বিড়ি সিগারেট খাইলে কোনো লাভ হয়। লাভ আছে? এই কেউ বলতে পারবেন যে হুজুর বিড়ি সিগারেট খাইলে লাভ আছে? বলতে পারবেন কেউ? হাত তুলে দেখান। লস, শুধু লস নয়, গুনাহ। মাকরুহে তাহরিমি কারিবুন ইলাল হারাম, হারামের নিকটবর্তী। হারামের নিকটবর্তী সেটা কি? হারাম, হারামি তো সেটা কি হইল? হারামি তো। হারামের নিকটবর্তী মানে কি? হারামি ওইটা। তাহলে এইরকম জিনিস, এ যুবক, আল্লামা শিবলির সামনে এমন যুবক আছে, কোন জিনিসটা তোমাকে বলল বিড়ি সিগারেট খাওয়াইতে? কোন জিনিসটা বলল তোমাকে নামাজ পড়া থেকে নিষেধ করতে বলল? কোন জিনিসটা আমাকে বলতেছে তুমি নামাজ পড়ো, আমাকে বলতেছে না না তোমাকে বিড়ি সিগারেট খাওয়া যাইবে না, আমাকে বলতেছে গালের মধ্যে সুন্দর সুন্দর আল্লাহর রসুলের সুন্নত রাখতে বলছে রে বাবা? কোন জিনিসটা তোমাকে দাড়ি থেকে নিষেধ করে দিল? এখনো খুঁজে পাইলাম না। আল্লামা শিবলি বলেন, যুবককে আমি ধরলাম, ও যুবক তুমি কি দোয়া জানো না? বলে হ্যাঁ হ্যাঁ আমি দোয়া জানি। দোয়া শুনবেন নাকি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এগুলো সব দোয়াই আমি জানি, কিন্তু দরুদ শরীফ আমি কেন পাঠ করি তুমি কি জানো? আল্লামা শিবলি বলতেছে না না আমি জানি না, আমি জানি না। আমাকে যদি দরুদ শরীফের হিকমত যদি বলতা তাহলে আমিও এটি পড়তাম। আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যুবক বলতেছেন, দরুদ শরীফের এমন মজা, এমন মজা আমি পাইছি গো, যেই মজা আমি ছাড়তে চাচ্ছি না। মায়ের নবীর উপর দরুদ শরীফ একবার পড়লে 10 বার রহমত নাজিল, একবার পড়লে 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দান করেন। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফের এমন মজা, এমন মজা আমি পাইছি গো, এই মজার ছাড়তে মনে চাই না। এই জন্য যখন যেই কাজ করি, দোয়া আছে ঠিক, আমি দোয়া না পইরা দরুদ শরীফ পড়তে থাকি। বলে কি মজা একটু বুঝাইয়া বলবা? ও আল্লামা শিবলি ভালো করে শোনো, সেই মজার কথা আমি বলতেছি। এ বাবা শোনো, হঠাৎ করে একদিন ঘুমায় গেছি। এ বাবা হঠাৎ করে, আমার বাবা একজন ভালো মানুষ ছিল, আমার বাবা একজন ভালো মানুষ ছিল। ঘুমের আগে যখন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য চলে গেছি আমরা, বাইতুল্লাহ শরীফ বাবাকে সহকারে, বাবার সাথে আমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করছি খুব সুন্দরভাবে। বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার পর যখন ঘরে ফিরবো, ঘরে ফিরা অবস্থায় আমার বাবা অসুস্থ হয়ে গেছে। কার বাবা? এই কার বাবা? ওই যে যুবক সন্তানের বাবা, মনে আছে তো? যুবক সন্তানের বাবা কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। ও যুবক বলে আমার বাবা অসুস্থ হয়ে গেছে, না বুঝি আর বাঁচবে না মনে হয়, এমন অসুস্থ হয়ে গেছে। আমি বাবাকে ওখানে রেখে আশেপাশে দোকানপাট খুঁজতে লাগলাম। দেখলাম না না, মরুভূমির মধ্যে কোনো দোকান নাই, কোনো দোকান নাই। আশেপাশে ডাক্তার কোথায় আছে? ডাক্তারের তালাশ করতেছি, ডাক্তার নাই, ডাক্তার নাই। না বুঝি আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি যখন বাবার কাছে পৌঁছলাম, বাবার গায়ে হাত দিয়ে দেখলাম বাবার গায়ে আরো জ্বর বেশি, বাবার গাটা গরম হইতেছে, খালি গরম হইতেছে। বাবার জন্য কাঁদতে শুরু করলাম, কান্নাকাটি কান্নাকাটি। হঠাৎ করে দেখলাম বাবা আমার দুনিয়ায় নাই, বাবা দুনিয়া থেকে ত্যাগ করে চলে গেছে রে বাবা। বাবাকে সামনে রেখা আমি যুবক কান্না 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 ধরতে পারতেছি না। হঠাৎ করে যখন বাবার ওপরে যখন একটা চাদর দেওয়া শুরু করলাম, দেখলাম বাবার চেহারাটা
যেমন ছিল জীবিত অবস্থায় ওই রকম নাই, চেহারাটা একদম অন্যরকম হয়ে গেছে, বিকৃতি হয়ে গেছে, চেহারাটা চেনা যাচ্ছে না, চেহারার মধ্যে কালো কুৎসিত অবস্থা হয়ে গেছে। যুবক সন্তান মালিকের দিকে তাকাইতেছে, মালিক আমার বাবা তো ভালো ছিল গো মালিক, এমন কি আমল করলো যে আমলের কারণে আজকে তুমি তাকে এরকম শাস্তি দিলা? ও মালিক কেন আমার বাবাকে এইরকম তুমি শাস্তি দিলা? কি এমন গুনাহ করছে? এইরকম কান্নাকাটি করতে করতে যুবক সন্তান ঘুমের মধ্যে চলে গেছে। ঘুমের মধ্যে হঠাৎ করে দেখতেছে যেই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, কোনো পিপিলিকাও নাই, কোনো জন্তু নাই, কোনো ডাক্তার আমি পাইলাম না। হঠাৎ করে দেখতেছে একজন সফিদদারি, একজন সাদা দাড়িওয়ালা, সাদা জুব্বাওয়ালা একজন ব্যক্তি অনেক দূর থেকে আমার কাছে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আমি দেখে খুশি, অন্তত পক্ষে আমার বাবার লাশটা ধরার জন্য একজন ব্যক্তিকে আমি পেয়ে গেছি। ব্যক্তিটা যখন সামনে আসছে, ব্যক্তিটা আসার পর ব্যক্তিকে জিজ্ঞেস করলাম আপনি কে? ব্যক্তি আমার বাবার চেহারার দিকে তাকাইলো, তাকানোর পরে যখন দেখলো তার পরিচয় আগে দেয় নাই। ব্যক্তিটা যখন আমার বাবার চেহারার দিকে তাকাইলো, তাকানোর পর বাবার চেহারা ওপর তার হাতটা এরকম বুলায় দিল। বুলায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা জান্নাতি চেহারা হয়ে গেল। ও যুবক, যুবক গো, আজকে তুমি নামাজের ধার ধারো না। আজকে একটা দিনই কথা চলতেছে, দিনই মাহফিল চলতেছে, ডান পাশে কিছু মানুষ তো ও আওয়াজ করতেছে। এখনো পর্যন্ত তাদের উপলব্ধি হলো না, এখনো পর্যন্ত জাহান্নামের ভয় তাদের অন্তরের মধ্যে জন্মালো না। যেই মানুষগুলো এখনো পর্যন্ত এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসার সৌভাগ্য হলো না, বুঝতে হবে। দেখবেন যে কপাল তকদির এমন একটা জিনিস, যেই জিনিসটা যদি ফেটে যায় ওই জিনিসটা জোড়া দেওয়ার মতো কোনো বুদ্ধি নাই। ও যুবক, যুবকটা যখন দেখলো ওই মানুষটা, ওই ব্যক্তিটা আমার বাবার লাশের উপরে যখন হাত বুলায় দিল, হাত ফিরায় দিল, আমার বাবার চেহারাটা জান্নাতি চেহারা হয়ে গেল। তখন জিজ্ঞাসা করলাম আপনি কে? বলে সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। যুবক সন্তান বলতেছে হুজুর আপনি কিভাবে জানলেন আমার বাবা মৃত্যুবরণ করছে, আর কিভাবে এত দূর পর্যন্ত আসলেন গো হুজুর? বলে দুনিয়ার আনাচে কানাচে থেকে মানুষ যখন দরুদ শরীফ পাঠ করে, ওই দরুদ শরীফের পড়নেওয়ালা ব্যক্তির নাম ফেরেশতারা বহন করে আমি নবীর রওজা মোবারকে নিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। মাহফিলের শুরুতে আপনারা দরুদ শরীফ পাঠ করছেন, এই নামগুলো আপনাদের নাম, আপনাদের বাবার নাম, প্রত্যেকজনের নাম লিপিবদ্ধ করে ফেরেশতারা আল্লাহর রসুলের কাছে পাঠায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, তোমার বাবা প্রত্যেক দিন 300 বার দরুদ শরীফ পাঠ করতে, 300 বার অনেক গুনাহ করেছিল। এই গুনাহ করার কারণে তোমার বাবার চেহারাটা এরকম কালো হয়ে গেছিল, বিকৃতি হয়ে গেছিল। কিন্তু তোমার বাবা 300 বার প্রত্যেক দিন দরুদ শরীফ পাঠ করত, 300 বার। কয়শো বার? কিন্তু হঠাৎ করে দেখলাম 2-3 দিন যেই খাতাটা আমাকে ফেরেশতারা জমা দিত, ওই খাতার মধ্যে দেখি তোমার বাবার নাম নাই। 2-3 দিন। কয়দিন? 2-3 দিন নাম নাই। কিরে, যেই মানুষটা প্রত্যেক দিন 300 বার আমি আল্লাহর রসুলের উপর দরুদ পড়তো, আজ দেখি, কাল দেখি, 2-3 দিন দেখি তার নামগুলো নাই। কই গেল, কই গেল? আমি জানতে পারলাম সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই, দুনিয়ার মধ্যে নাই।
ফেরেশতাদের মাধ্যমে আমি জানতে পারলাম সেই ব্যক্তি নাকি অনেক বিপদে। কি বিপদ? বলে সেই ব্যক্তির চেহারাটা অন্যরকম হয়ে গেছে। আমি রাসূল আর থাকতে পারি নাই। আমি রাসূল সঙ্গে সঙ্গে তোমার বাবার লাশের কাছে এসে তাড়াতাড়ি এসে দাঁড়িয়ে গেলাম। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আপনি আছেন মদিনাতে, আপনার আশিক কান্দে বাংলাদেশে। আপনি আছেন মদিনাতে, আপনার আশিক কান্দে বাংলাদেশে। নাহি যে পাখা যাই কেমনে, নাহি যে পাখা যাই কেমনে, মন যে যেতে চাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই দরুদ শরীফ পড়তে রাজি আছেন? সবাই দরুদ শরীফ পড়তে রাজি আছেন? আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহর রাসূলের উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার। আল্লাহর রাসূল বলেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, যে ব্যক্তি আমি আল্লাহর রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করছে, ওই ব্যক্তির স্থান কিয়ামতের ময়দানে আর কোথাও নয়, কোথাও নয়, আমি আল্লাহর রাসূলের সঙ্গে সে থাকবে। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহর রাসূলের সঙ্গে থাকলে লাভ কি? আল্লাহর রাসূলের সঙ্গে থাকলে লাভ। একটা উদাহরণ দিই, কি বলেন? একটা উদাহরণ দিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকলে লাভ কি? লাভ শুনবেন। আচ্ছা, একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো, ধরেন কোনো একজন ব্যক্তি, বৃষ্টি হইতেছে। কি হইতেছে? বৃষ্টি। বৃষ্টির মধ্যে ছাতা ধরছে। কি ধরছে? পানি পড়তেছে, কিন্তু সে ব্যক্তি ভিজতেছে। ও ভাই, কে ভিজতেছে? ওই ব্যক্তি ভিজতেছে না। এখন আসে, কেন ভিজতেছে না? বলে ছাতার নিচে থাকার কারণে। কিসের কারণে? ছাতার নিচে থাকার কারণে। কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান রে বাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মায়ের নবী, তাকে জিজ্ঞাসা করছেন, ও মায়ের নবী, দয়ার নবী, কিয়ামতের হালত কেমন হবে? বলে প্রত্যেকটা ব্যক্তি ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি বলে চিল্লা চিল্লি করতে শুরু করবে। হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ার মধ্যে কোনো আমল করি নাই, দুনিয়ার মধ্যে আমল করি নাই। এইরকম ভাবে চিল্লানো শুরু করবে, দৌড়ানো শুরু করবে। নবীরা পর্যন্ত দৌড়াইবে, দৌড়াইবে। কোন কোন নবী বলবেন যে আমি একটা ত্রুটি করছি, এই ত্রুটি করার কারণে না জানি আল্লাহ রাব্বুল আলামিন কি গজব আযাব আমার উপর দেয়। এ বাবা, কিয়ামতের ময়দানে কঠিন। কিয়ামতের ময়দান কত কঠিন, কত কঠিন। বলে কিয়ামতের ময়দান এত কঠিন, যেই ময়দানে একদম কাছে থেকে, একদম কাছে থেকে মানুষের তাপ দিবে। এ বগুড়ার মধ্যে আমরা দেখছি এই শীতকালের আগে গরম পড়ছে, পড়ছিল কিনা? এমন গরম, যেই গরম সহ্য করার মতো নয়, এমন গরম পড়ছিল। মাত্র তার তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস। কত? মাত্র মাত্র তার তাপমাত্রা কত? 48 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া আর কিছুই নয়। এই 48 ডিগ্রি সেলসিয়াসই আমরা সহ্য করতে পারতেছি না।
সৌদি আরবে আমি শুনছি, সৌদি আরবের মধ্যে নাকি এই সর্বনিম্ন নাকি 52 ডিগ্রি সেলসিয়াস, আমাদের সর্বোচ্চ কত 48 ডিগ্রি, আর ওখানে সর্বনিম্ন কত 52। এটাই কি করতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। আর কিয়ামতের ময়দানে কত কঠিন সেই হালতের মধ্যে, কি সেই হালতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়ায় থাকবেন। যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করছে, যে ব্যক্তি কি পাঠ করছে, দরুদ শরীফ পাঠ করছে, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে ওই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাঁড়ায় আছে, আল্লাহ রসুলের কাছে দাঁড়ানো মানে জান্নাতের কাছে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা দরুদ শরীফের আমল করব। কিসের আমল করব? দরুদ শরীফ। দরুদ শরীফ ছাড়া দুনিয়ার মধ্যে, আমি শুরুতে বলছিলাম, দরুদ শরীফ এমন একটা এলাজি, এমন একটা নববী চিকিৎসা, এমন একটা নববী চিকিৎসা, প্রত্যেকটা চিকিৎসার মধ্যে দরুদ শরীফ।